হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট রাইটিং তোমাদেরকে করাবো। তোমরা দেখতে পাচ্ছ এই যে রিপোর্ট রাইটিংটা, এটা কিন্তু ডাব্লিউবিসিএস মেইনসে এসেছিল 2018 সালে। সেটা কি নিয়ে? এই যে সিটি জু কে রিলোকেশন করা হবে সেই ব্যাপার নিয়ে তোমাকে একটা রিপোর্ট রাইটিং লিখতে বলা হয়েছিল। যাই হোক, ডাব্লিউবিসিএস এ তোমাদের 200 শব্দের মধ্যে লিখতে হয়, 250 শব্দের মধ্যে। আমি আমাদের পেইড মানে যে নোটস আছে সেই নোটসে আমি 250 শব্দের মধ্যে প্রোভাইড করে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু 150 শব্দের মধ্যে সেই জিনিসটাকে লিখে দেবো। তোমরা পারলে 150 থেকে এগুলোকে একটু বাড়িয়ে লিখতে পারো, সেটা তোমাদের মতো নিজস্ব ভাবে তোমরা দেখাতে পারো, নিজস্বতা তোমাদের লেখার মধ্যে আনতে পারো। ঠিক আছে? তোমরা প্রিভিয়াস ইয়ার পিএসসির আন্ডারে যতগুলো হচ্ছে সেগুলো প্রিভিয়াস ইয়ার সলভ করে না যাও, তাহলে কিন্তু খুব বড় ভুল করবে। সেগুলো ধরো ডাব্লিউবিসিএস মেইনস প্রিভিয়াস ইয়ার সমস্ত করবে, মিসলেনিয়াসে যা যা এসছে সব করবে, ক্লার্কশিপে যা যা এসছে সব করবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের অবশ্যই করে যেতে হবে। শুধুমাত্র রিপোর্ট নয়, প্রেসি, ট্রান্সলেশন যা যা আছে, ঠিক আছে, বাংলা ইংলিশ ডেসক্রিপটিভে যা যা কমন টপিক পাবে তোমরা সব কিন্তু করে যাবে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে একটা স্ট্র্যাটেজিক ওয়েতে চলতে হবে, পিএসসি কে ফলো করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে তোমরা রিপোর্টটা লিখবে না, রিপোর্ট লেখার সময় প্রথমে যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু কেউ ভুল করবে না। সেই স্ট্রাকচারটা কি? প্রথমে তোমার একটা টাইটেল দিতে হবে, সেটা দিয়ে বাই এ স্টাফ রিপোর্টার লিখবে। যেমন আমি এখানটায় লিখে দিয়েছি, ঠিক আছে, টাইটেল দিয়েছি, বাই এ স্টাফ রিপোর্টার দিয়েছি, এখানে প্লেস মানে কলকাতা, আর হচ্ছে মার্চ, আজকের তারিখ মানে যেদিন তুমি এক্সাম দেবে সেই এক্সামের তারিখ। আর যদি কোনো প্লেস মেনশন করা না থাকে, কোশ্চেন অনুযায়ী তোমার এটা ডিপেন্ড করবে। ঠিক আছে? যদি বলে কোনো প্লেস মেনশন করবে না, তখন এক্স প্লেস বা এ প্লেস, বি প্লেস এরকম লিখে দেবে, মনে থাকবে। ওটা কিন্তু মিসলেনিয়াসে বলে দেয়, ব্র্যাকেটে দিয়ে দেয় যে ওগুলো তুমি এক্স ওয়াই জেড লিখতে পারো প্লেসের নাম মেনশন না করে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এইগুলো যা বলা থাকবে সেই জিনিসগুলো কিন্তু তোমায় লিখতে হবে, পয়েন্টে যা বলা থাকবে সেগুলো কিন্তু তোমায় টাচ করতে হবে। যদি সেটা না করো তাহলে বুঝবে যে তোমার নাম্বার কিন্তু কমে যাবে। আর যারা ক্লার্কশিপের জন্য প্রিপেয়ার করছো, তো তোমরা মনে রাখবে তোমাদের দু ধরনের কিন্তু মানে রিপোর্ট রাইটিং থাকে। একটা দেখবে সোশ্যাল ইস্যু নিয়ে থাকে, ঠিক আছে, আরেকটা দেখবে তোমাদের অর্ডিনারি ইস্যু নিয়ে, যেমন কোনো জায়গায় ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, ঠিক আছে। তো আগের বারে কোশ্চেন পেপারটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো সবসময় চেষ্টা করবে যেইটা প্রথম দেখায় তোমাদের কঠিন বলে মনে হচ্ছে সেই রিপোর্ট রাইটিংটা করার চেষ্টা করবে। ঠিক আছে? অর্থাৎ কি, সেটা সবাই ছেড়ে দেবে। ঠিক আছে? তোমার মনে হবে যে যেটা সবাই পারবে সেটা যদি তুমি করো, তাহলে অ্যাটলিস্ট এটুকু বুঝবে যে ওটা কিন্তু ট্র্যাপ। আলটিমেটলি দেখবে আগের বারও তো যেরকম হয়েছিল, এবারও কিন্তু সেরকমই তোমাদের ক্লার্কশিপে এক্সামের সময় থাকবে। তো এই জিনিসগুলো তোমাদের সিলেক্ট বুঝতে হবে যে যেটা সবাই পারবে সেটা যদি তুমি অ্যাটেন্ড করো, সেই ক্ষেত্রে তোমার মার্কস ওঠার সম্ভাবনা খুবই কম এবং চাকরি পাওয়ার সম্ভাবনাটাও কমে গেল। কারণ ওটা এক্সামিনাররাই ট্র্যাপ করে, কোশ্চেন পেপার যারা সেট করে, যে কারা কারা দেখবে যে এইরকম এগুলো এগুলো মানে করছে, সলভ করছে, আর কারা কারা অন্য টপিকগুলো সলভ করছে যেটা একটু অন্য রকম মনে হবে। হ্যাঁ, এমন নয় যে এটা আমার লিখতে পারলেই তো আমি নাম্বার পেয়ে যাব, তাহলে আমি একটা লিখে দিই, তাই তো? এই জিনিসগুলো মাথায় রাখবে। আর আরেকটা কথা, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরবর্তীতে কিন্তু তোমাদের খুব কাজে লাগবে, কারণ ডাব্লিউবিসিএস, পুলিশ এসআই মেন্স, যা যা মেন্স এক্সাম হবে সব কিছুতে কিন্তু আমরা সলিউশন প্রোভাইড করব। হ্যাঁ, আর নেক্সট মান্থ থেকে আমাদের অ্যাপে চলে আসবে, অ্যাপের মধ্যে তোমরা সবকিছু দেখতে পাবে। তো যাই হোক, চলো শুরু করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, পুরো দেখো, ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং তোমাদের জন্য এগুলো বেনিফিশিয়াল হবে আশা করছি। কারণ এইটা হচ্ছে ডাব্লিউবিসিএস মেইনস 2018-র কোশ্চেন। আমি মিসলেনিয়াস মেইনসের কোশ্চেনগুলো সব করে দেবো 150 শব্দের মধ্যে। ঠিক আছে? বাকি তোমরা চাইলে বাড়িয়ে নিতে পারো, আর না হলে পরে আমাদের থেকে পিডিএফও নিয়ে নিতে পারো, যেগুলো আমি কিন্তু 250 শব্দের মধ্যে ওখানে আমি প্রোভাইড করে দিচ্ছি। হ্যাঁ, যেগুলো ইংলিশের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে, যাই হোক, তোমাদের কিন্তু এইগুলো ফলো করতে হবে, একটা ওয়ার্ড লিমিট মেনটেন করতে হবে। তো চলো শুরু করি। দেখো, প্রথমে এরকম লিখবে, প্লেস লিখবে, ডেট লিখবে, আজকের ডেট যেমন দিয়েছি এটা 26শে মার্চ, 26শে মার্চ দিয়ে দেবে। হ্যাঁ, তো এবার চলো দেখো ফার্স্ট লাইন, দ্য সিটি অথরিটিজ have decided to relocate the century-old zoo, এখানে সিটি জু লিখবে, সেঞ্চুরি ওল্ড সিটি জু টু a more suitable
location on the আউটস্কার্টস মানে বাইরের দিকে, ঠিক আছে। আচ্ছা, অফ দ্য মেট্রোপলিস। তোমরা দেখে নিও, এই কোশ্চেনটা কিন্তু বিসিএস মেইনসে এসেছিল 2018 সালে। হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা কোশ্চেন পেপারটা একবার দেখে নেবে, আমি সেটাই কিন্তু সলিউশন করে দিচ্ছি। তো দেখো হলো অফ দ্য মেট্রোপলিস। তো এইটা লাইনটার মানে কি, দ্য সিটি অথরিটিজ হ্যাভ ডিসাইডেড টু রিলোকেট, তারা ডিসাইড করেছে রিলোকেট করবে দ্য সেঞ্চুরি ওল্ড সিটি জু টু আ মোর সুইটেবল লোকেশন, আরও সুইটেবল লোকেশন অন দ্য আউটস্কার্টস অফ দ্য মেট্রোপলিস, মেট্রোপলিসের আউটস্কার্ট এরিয়াতে, ঠিক আছে, মানে একটু বাইরের দিকে। আচ্ছা, দ্য ডিসিশন comes after years of complaints about overcrowding, ঠিক আছে, কমা inadequate spaces, inadequate বলতে অপর্যাপ্ত, ঠিক আছে, স্পেসেস কমা and deteriorating, ঠিক আছে, ডিটিরিওরেটিং মানে খারাপ হয়ে যাওয়া, কন্ডিশনস দ্যাট affected the well-beings of animals, ফুল স্টপ। এই হচ্ছে কি আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ, ঠিক আছে, 3টে প্যারাগ্রাফ করবে। ওয়েল বিং হবে এটা, ঠিক আছে, ওয়েলবিং, হ্যাঁ, দ্য ওয়েলবিং অফ অ্যানিমালস। আচ্ছা, তাহলে এই লাইনটার মানে কি, এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ। তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে 3টে প্যারাগ্রাফে তোমরা লিখবে, ঠিক আছে। আর এইভাবে এই জিনিসগুলো একটু ফলো করবে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে, তাহলে জিনিসটা কি হবে, একটা অর্গানাইজ ওয়েতে দেখতে লাগবে, ভালো লাগবে, ঠিক আছে। সুন্দর তোমাকে এক্সামিনারের আই ক্যাচিং লেখা লিখতে হবে, যেন ফার্স্ট প্যারাগ্রাফ লাস্ট প্যারাগ্রাফ পড়ার পরেও তোমাকে দেখে একটা ভালো ইমপ্রেশন তোমার প্রতি তৈরি হয় এবং নাম্বারটা তোমাকে ঠিকমতো দেয়, ঠিক আছে। দেখো, দ্য ডিসিশন কামস আফটার ইয়ার্স অফ কমপ্লেইন্টস, মানে এই ডিসিশনটা নেওয়া হয়েছে কামস আফটার ইয়ার্স অফ কমপ্লেইন্টস অ্যাবাউট কি, মানে ইয়ার্স অফ কমপ্লেইন্টস বলতে অনেক বছর ধরে বিভিন্ন রকম কমপ্লেইন আসছিল কিসের, অ্যাবাউট ওভারক্রাউডিং, ইনঅ্যাডিকুয়েট স্পেসেস, অপর্যাপ্ত জায়গা, অ্যান্ড ডিটিরিওরেটিং কন্ডিশনস, এবং খারাপ হয়ে যাচ্ছে কন্ডিশনস, দ্যাট অ্যাফেক্টেড দ্য ওয়েলবিং অফ অ্যানিমালস, যেগুলো নাকি অ্যানিমালসের ওয়েলবিংকে, মানে সুস্থ থাকাকে, ভালো থাকাকে এফেক্ট করছে, এফেক্ট মানে ক্ষতিকর প্রভাব ফেলা, তাই তো, তো সেগুলো করছে। তো চলো এবার আমরা প্যারা চেঞ্জ করে পরের প্যারাটা লিখবো। দেখো, the new site, comma, spread over 300 acres, comma, will provide a natural habitat with larger enclosures, comma, better veterinary
facilities and enhanced visitor amenities. And enhanced visitor amenities বোঝা গেছে? অর্থাৎ কি, দ্য নিউ সাইট স্প্রেড ওভার 300 একর্স জায়গা জুড়ে থাকবে। আচ্ছা, উইল প্রোভাইড আ ন্যাচারাল হ্যাবিটেট, একটা ন্যাচারাল বাসস্থান, হ্যাবিটেট বলতে বাসস্থান প্রোভাইড করবে উইথ লার্জার এনক্লোজার্স, এবং একটা বড় এনক্লোজার্স থাকবে। এনক্লোজার্স মানে ঘেরা থাকবে, তাই তো, মানে ফেন্স দিয়ে ঘেরা থাকবে, এতটা বিস্তার থাকবে, বিস্তৃতি। অ্যান্ড বেটার ভেটেরিনারি ফ্যাসিলিটিস, ভেটেরিনারি মানে তোমরা জানো পশুদের যে চিকিৎসা ব্যবস্থা করার জন্য যারা যে সমস্ত ডাক্তাররা থাকে সেই রকম ফ্যাসিলিটিস থাকবে। অ্যান্ড এনহ্যান্সড ভিজিটর অ্যামিনিটিস, এবং যারা ভিজিটর থাকবে তাদের অ্যামিনিটি, সুযোগ সুবিধা, অ্যামিনিটিস মানে প্রিভিলেজেস, তাই তো, সেগুলো প্রোভাইড করার জন্য প্রোভাইড করা হবে, এনহ্যান্সড, সেই ব্যবস্থাগুলো এনহ্যান্সড হবে। বোঝা গেছে? তো এটা গেল গিয়ে আমাদের সেকেন্ড লাইন, মানে সেকেন্ড প্যারাগ্রাফের ফার্স্ট লাইন। নেক্সট দেখো, এনভায়রনমেন্টালিস্ট and animal environmentalist and animal welfare organizations have welcomed the move, ঠিক আছে, কমা, emphasizing আচ্ছা that, emphasizing মানে জোর দেয়া, that the relocation will ensure, ঠিক আছে, healthier, will ensure healthier living conditions ঠিক আছে for the animals, ফুল স্টপ। তো অর্থাৎ কি, এনভায়রনমেন্টালিস্ট অ্যান্ড অ্যানিমাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনস হ্যাভ ওয়েলকামড, তারা ওয়েলকাম করেছে কি, দ্য মুভ, হ্যাঁ, এই মুভটাকে, যে এমফাসাইজিং, দ্যাট এমফাসাইজ, যেটা জোর দিচ্ছে কাকে, এমফাসাইজ করছে, অর্থাৎ জোর দিচ্ছে দ্যাট দ্য রিলোকেশন, এই যে রিলোকেশন হবে, পুনরায় নতুন বাসস্থান রিলোকেশন করা হবে, উইল এনশিওর, এটা সুনিশ্চিত করবে, হেলদিয়ার লিভিং, স্বাস্থ্যকর জীবনযাপনকে, লিভিং কন্ডিশনস, তাই তো, ফর দেয়ার অ্যানিমালস, কাদের জন্য, অ্যানিমালসদের স্বাস্থ্যকর বাসস্থানের জন্য কিন্তু এটা এনশিওর করবে এই জিনিসটা। তো এই হচ্ছে কি আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ। তোমরা যদি মনে করো যে তোমাদের ইয়েগুলো চাই, মানে পিডিএফ রাইটিংগুলো চাই, তোমরা কিন্তু অথবা ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলির ব্যাচে তোমরা জয়েন করতে চাও, সেখানে কিন্তু এই নিচে দেওয়া নাম্বার আছে, নাম্বারে কল করতে পারো, এখানে কিন্তু সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ইংলিশ বেঙ্গলির ক্ষেত্রে। আর একদম এক্সাম পর্যন্ত তোমরা আপডেটস পাবে সমস্ত নোটসের, ঠিক আছে, যত এক্সাম আছে, মানে সামনে যে এক্সাম আসছে, তোমাদের যে ব্যাচ ডেসক্রিপটিভ এক্সামের যত কিছু আছে সব কিন্তু তোমরা গ্রুপেই আপডেট প্রোভাইড করা হবে তোমাদেরকে, ঠিক আছে। তো চলো, তার সাথে মান্থলি এক্সাম তো রয়েছেই। হ্যাঁ, দেখো এবার আমি লিখবো কনক্লুডিং প্যারাগ্রাফ, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, তোমাদের কাছে একটাই চাওয়া, তোমরা কিন্তু একটা লাইক করো, সাবস্ক্রাইব করে নিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না কেমন লাগলো, আর তোমাদের কোন টপিকের উপর চাই, তাহলে তোমরা কিন্তু অবশ্যই সাজেস্ট করতে পারো যে এই টপিকটার উপরে, টপিকগুলোর নাম লিখে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের এই টপিকগুলোর উপর মেইনলি চাই, ঠিক আছে। তো আমরা সেটা দেখে দেখবো, যদি সেই টপিকটা বেশি ইম্পর্ট্যান্ট মনে হয় তাহলে পরে আমি কিন্তু সেগুলো করে দেবো, ঠিক আছে। তো চলো দেখো, লাস্ট প্যারাগ্রাফ, যেটাকে বলি কনক্লুডিং প্যারাগ্রাফ, তাই তো, দ্য রিলোকেশন
project is expected to be completed within the next 3 years, full stop. Officials assured that the transition will be carefully planned to minimize stress on the animals. বোঝা গেছে যে অফিসিয়ালস অ্যাসিওর করেছে যে দ্যাট দ্য ট্রানজিশন উইল বি কেয়ারফুলি প্ল্যান্ড, এটা কেয়ারফুলি করা হবে, প্ল্যান করা হবে টু মিনিমাইজ স্ট্রেস, তাই না, যেন স্ট্রেসটা মিনিমাইজ করা হয় অন দ্য অ্যানিমালসদের উপর বেশি স্ট্রেস না পড়ে। ক্লিয়ার? আচ্ছা, পরের লাইন দেখো, ওয়ান্স operational the new zoo is expected to offer an improved experience for both animals and visitors, contributing to conservation and education efforts, ফুল স্টপ। এটা হচ্ছে গিয়ে আমাদের প্যাসেজ কমপ্লিট, আমাদের রাইটিং রিপোর্ট যেটা আমাদের লেখা ছিল। আমি এখানে মোস্টলি 150 থেকে 160 ওয়ার্ডসের মধ্যে লিখে দিয়েছি, এর থেকে কম বেশি হবে, ঠিক আছে, বেশি হতে পারে একটু কম হতে পারে, তোমরা কাউন্ট করে নিও। তো এইটুকুর মধ্যে কিন্তু লিখে দিয়েছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিই, এবং তোমরা চাইলে কিন্তু এখানে আরও ইনফরমেশন ইনপুট করতে পারো। মানে আমি জাস্ট এটা এক্সাম্পল হিসেবে বলে দিলাম যে কিভাবে তোমরা জিনিসগুলোকে লিখবে, ঠিক আছে। তো তোমাদের যদি জিনিসটা বেনিফিশিয়াল মনে হয় অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।